জামিনে বের হয়ে আরো একবার আবার বিএনপি নেতাকর্মীদের কুপিয়েছে, জখম করেছে। শেখ হাসিনা যে গত 15-16 বছরে খুন, গুম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একদলীয়করণের মাধ্যমে একটা ফ্যাসিস্ট স্বৈরশাসন কায়েম করে রেখেছিল, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, বিষয়টা পরিষ্কার। একই সাথে 24-এর যে গণ আন্দোলন দানা বেঁধেছিল সেটিকে তারা বিনষ্ট করার জন্য, সেটিকে ধ্বংস করার জন্য এবং আন্দোলন যাতে ফ্রুটফুল হতে না পারে সেটি করার জন্য তারা আমাদের চোখের সামনে আমাদের ছাত্র, শ্রমিক, বিভিন্ন পেশার শ্রেণীর মানুষজনকে যারা আন্দোলনের রাস্তায় নেমে এসেছিল তাদেরকে আমাদের চোখের সামনে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো সন্তোষজনক পর্যায়ে দেখছি না। বিচার এখনো শুরুই হয়নি। বিচারের তদন্ত কার্যক্রম চলছে, তদন্ত কার্যক্রম বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কে কার বিরুদ্ধে তদন্ত করবে? পুলিশ তদন্তকারী সংস্থা, সে তদন্ত করছে নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমাদের যে বিচারিক প্রক্রিয়ায় যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন টিম কাজ করছে, আমরা মনে করি যে এই টিম এখন পর্যন্ত যথেষ্ট না। যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের সুষ্ঠু বিচারকে এই অল্প সময়ের মধ্যে ত্বরান্বিত অবস্থায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো সরকারের কাছে আমাদের প্রথম দাবি হচ্ছে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া। এবং আমরা মনে করি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মূলত ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হবে। কিন্তু তার আগে তারা যেই সহিংসতামূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত, যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে খুনি হাসিনা দিল্লিতে বসে, এবং একই সাথে তাদের যারা কর্মীরা আছে এখন পর্যন্ত যারা এই অপরাধের জন্য তাদের ন্যূনতম অনুশোচনা নেই, সেই অনুশোচনাহীন জঙ্গি গোষ্ঠী তারা বিভিন্ন প্রকার নাশকতামূলক এবং ঝটিকা মিছিলের নামে অপতৎপরতা অব্যাহত রেখেছে। এই জিনিসগুলোকে আইনগতভাবে বিচারের আওতায় বা আইনগতভাবে নিষিদ্ধ না করলে তাদেরকে ঠেকানোর কোনো রাস্তা বাংলাদেশ সরকারের বা প্রশাসনের নেই। সে জামিনে বের হয়ে আরো একবার আবার বিএনপি নেতাকর্মীদের কুপিয়েছে, জখম করেছে। এটাই হচ্ছে বাংলাদেশের, আমরা যতই বলি এই সরকার আমাদের এখন বাংলাদেশ আমরা নতুন স্বাধীনতা ভোগ করছি, যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে এবং তাদের যে অপতৎপরতাগুলো, তাদের যে জঙ্গি কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে, সেগুলো যতক্ষণ না আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবো ততক্ষণ আমরা বন্ধ করতে পারবো না। দেখুন, আওয়ামী লীগ গত 15 বছরে যে সকল কাজকর্ম করেছে, তারা 3টার বেশি গণহত্যা চালিয়েছে। পিলখানা, শাপলা, প্রতিবিরোধী আন্দোলনে প্রায় অনেকগুলো মানুষকে মেরেছে। তারপরে আরো এমন কোনো হত্যাকাণ্ড থেকে শুরু করে, গুম থেকে দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যা তারা করে নাই। এর প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। সেই জায়গা থেকে আমরা জুলাইয়ের পরবর্তী যখন আমাদের কথা ছিল যে আওয়ামী লীগের বিচারটা সবার আগে নিশ্চিত হবে, আমাদের সবার আগে আমরা দেখতে পাবো বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, সেখানে আমরা কোনো বিচারিক কার্যক্রম তো দূরে থাক, আমরা এই ব্যাপারে কোনো আপডেট, কোনো ইনফরমেশন কিছুই পাই না। সেই জায়গা থেকে আমরা ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ এবং জুলাই পরবর্তী যে সকল অন্যান্য সংগঠন হয়েছে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি চেয়েছি, তাদের বিচার চেয়েছি। সেই জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি না থেকে আমরা মনে করি জুলাইয়ের মতো আমাদের আরো একটা ঐক্য প্রয়োজন, যে ঐক্যের মাধ্যমে আমরা আমাদের যে শহীদ ভাইদের প্রতি যে প্রতিশ্রুতির কারণে আমরা এখনো ঘরে ফিরে যাইনি, আমরা এখনো আমাদের বিপ্লবকে সমুন্নত রাখার জন্য, আমাদের অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য শহীদ ভাইদের প্রতি প্রতিজ্ঞা থেকে এখনো মাঠে থেকেছি। সেই প্রতিজ্ঞা থেকেই আমরা সবগুলো অর্গানাইজেশন, সবগুলো জোট মিলে এখন আমরা জোটবদ্ধ হয়েছি যে আমরা আরো একবার জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো। এই বাংলার জমিনে, বাংলার মাটিতে আমরা আর কখনো ফেসিবাদ কায়েম হতে দিব না। ধন্যবাদ।